আমি সেদিন দেখছি যে ও বাথরুম যাচ্ছে, সেটাও এমনি এমনি করছে। জুতাটা এসে না আমার কানটার ভিতর ঢুকে যাচ্ছিল একটু হলে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে তোমাদের ফেভারিট পল্লবী অ্যান্ড তোমরা দেখুন পলি বলু। তো আজকে আমি শ্যুট করছি, ঠিক আছে? সে একটা লাল লাল কালার দি বাংড়ি, বাংড়িটা কালার লাল, ওই গানটাতে আমি করছি শ্যুট। তো তার জন্য আমার পিছনে দেখতে পাচ্ছ লেহেঙ্গার ইয়েটা রাখা আছে, লেহেঙ্গাটা পরবো। অ্যান্ড আজকে না একটু দেরি হয়ে গেল, মানে আমি বিফোর শ্যুটগুলো অনেকক্ষণ আগে নিয়ে নিয়েছি। তারপর না এই সব পার্সেলগুলো এলো, পার্সেলগুলো এসে আমার মনটা খারাপ করে দিল, কারণ আমার এই জুতাটা না একদম বিচ্ছিরি এসছে, তো ওটার জন্য এক্সচেঞ্জ করতে হয়েছে। যাই হোক ওসব বাদ দাও, তো ওগুলো করতে করতে একটু মানে টাইম লেগে গেল। যাই হোক আমি এখন ফটাফট রেডি হয়ে নিই, কারণ আমি যে পার্সেলটা এলো না, এই জুতোর পার্সেলটা আমি আনবক্সিং ভিডিওটা আমি শেয়ার করেছি, মানে আনবক্সিং ভিডিওটা রেকর্ড করেছি, যার জন্য আমার ফোনের চার্জ পুরো খতম হয়ে গেছে। অ্যান্ড তোমাদের একটা কথা বলবো, কালকে রাতে না আমি ফোনটা চার্জে দিয়েছিলাম, মানে কালকে রাতে ফোনটা ঘাঁটতে ঘাঁটতে অনেকটা কমে গেছিলো। তো আমি ভাবলাম যে সকালবেলায় আমার গিটার ক্লাস আছে, তাহলে এখনই একটু চার্জটা হয়ে যাক 50-60% মতো, তারপর আমি তাহলে সকালবেলায় বেশি চার্জটা দিতে হবে না। তো তার জন্য আমি কালকে রাতে চার্জ দিয়েছি, দিয়ে আমি বললাম ঠিক আছে আমার ঘুম আসছে, দিয়ে তারপর একবার ঘুমটা ভেঙে পড়ে আমি দেখলাম যে তখন কত হয়েছিল, 46 হয়েছিল। তাহলে আমি ভাবলাম যে 60 হয়ে যাক, ততক্ষণ আমি তো আরামসে জেগে থাকতে পারবো। তারপর আমি এমন ঘুমিয়েছি, আমি ফোন চার্জ থেকে খুলতেই ভুলে গেছি, দিয়ে সারা রাত ফোন চার্জই ছিল। যদিও বা এটা জানলে আমার দাদা আমাকে খুব প্রচণ্ড জোরসে গাল দেবে, তার জন্য দাদাকে জানানো যাবে না। যাই হোক আমার ওই জন্য সকালবেলায় আর চার্জ দিইনি, তার জন্য চার্জটা একটু বেশি কমে গেল। তো আমি চার্জ এখন দিয়ে দিই, তারপর আমি রেডিটা হয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। ওকে, তো গাইজ এই হচ্ছে আমার আজকের ফুল লুক। রেড রেড ব্যাঙ্গেলও পরেছি, লাল লাল কালার দি বাংড়ি। যাই হোক এখন আমার খুব লেট হয়ে গেছে, 1:30 বাজছে, আমাকে চান করতে যেতে হবে, চান হয়নি। তো এখন টাটা। এই হচ্ছে আমার ফুল লুক, কেমন লাগছে কমেন্টে জানিও। অ্যান্ড আজকে তোমাদের সাথে আমি গেট রেডি উইথ মি শেয়ার করতে পারিনি, যাই হোক এটাই দেখে নিও। অ্যান্ড আমি স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছি। গাইস আমার দাদা ছোলা খাচ্ছে, দেখো, লে আরেকটু লে দিখা। ঘোড়া 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 হও ছোলা খাও। ছোলা চিবাচ্ছে কচর কচর করে, ছিড়ি কি এই সবে ইয়াতে ঢুকেছে, বুঝলে তো, জিমে ঢুকেছে, তার জন্য ও এখনের কন্ডিশন, তার জন্য ও এখন একটু বেশি এমনি এমনি করছে। আমি সেদিন দেখছি যে ও বাথরুম যাচ্ছে, সেটাও এমনি এমনি করতে করতে যাচ্ছে। কুছ বলনা চাহতে হো? আর দেখাস না, বগলের লোমগুলো দেখাচ্ছে। গাইস বলতার হাত থেকে আমি এখন বাঁচছি, দেখতে পাচ্ছ আমার পিছনে একটা বলতা ঘুরছে, বেরিয়ে গেল যদিও বা, কিন্তু আর বলতাটা এসে না আমার কানটার ভিতর ঢুকে যাচ্ছিলো একটু হলে, কিন্তু যাই হোক বেঁচে গেছি। অ্যান্ড হ্যাঁ আজকে না আমি শ্যুট করেছি, ঠিক আছে, শ্যুট করেছি, মায়ের রোল করেছি, মায়ের রোল আমি প্লে করেছি। মা যেমন বলে সারাদিন ভিডিওই কর, এভাবে শ্যুটটা করেছি। তো সেই শ্যুটটা তোমরা পেয়ে যাবে ইটস মি পল্লবীতে। যাই হোক আমার মায়ের না শ্যুটটা দেখেছে, আমার মা শ্যুটটা দেখলো। একটা শ্যুট ছিল যে শিলনড়ার কাছে, ওইটা শিলনড়ারে আমি জাস্ট এমনি শ্যুটের জন্য নামিয়েছি, মা দেখছি এক থালা সব মানে বাটার জিনিস নিয়ে চলে এসছে, বলছে বেটে দে, মানে হয় কোনো। যাই হোক মা দেখেছে শ্যুটগুলো দিয়ে, পর বলছে যে ছিঁড়ি কি। মায়ের পার্টিকুলারলি অ্যাক্টিংটা আমি করতে পারিনি, বাট করার চেষ্টা করেছি, দেখে নিও, ঠিক আছে? গাইজ এই ভিডিওটা মানে এই ব্লগটা আমি 3 দিনেও কমপ্লিট করতে পারছি না, আমি জানি না কেন, বাট এই ব্লগটা আমার কি বলবো, ক্লিপসই নেওয়া হচ্ছে না, ক্লিপসই পাচ্ছি না। যাই হোক আমি একটু আগে না মাংস কিনে আনলাম, অ্যান্ড আমি কিনিনি মাংসটা দাদা কিনলো, আমি চপটা কিনলাম, চপ আর মাংস একসাথে এনেছি, আজকে মাংস হবে বাড়িতে, কি মজা। তো যাই হোক আমি আর এই ব্লগে কি দেখাবো আমি বুঝতে পারছি না, অ্যান্ড কি বলবো, এইটুকুই আজকের মতো ব্লগটা রাখলাম। বাই দ্য ওয়ে, তোমাদের বাড়িতে কবে কবে মাংস হয়, চিকেন হয়? আমাদের বাড়িতে আগে না চিকেন হতো না,
তারপর মানে আমার বাবার যেহেতু কোলেস্টেরলের প্রবলেম আছে, তার জন্য আমাদের মটন খাওয়াতে চলবে না, মানে বাবার মটন খাওয়া চলবে না। দাদারও সেম হয়ে গেছে সিচুয়েশন, মানে দাদার কোলেস্টেরলের প্রবলেম নেই, অন্য প্রবলেম আছে যেটা আমি বলতে পারবো না। তো যাই হোক, দাদারও সেম, মানে আমাদের বাড়িতে আর আমার মটন খেতে পছন্দও নেই, মাও অতটা বেশি মটন খায় না, তার জন্য মটনের করাই হয় না। আমাদের বাড়িতে মাংসই করা হয় না, মাংস করলে ওই চিকেনই মাঝে মধ্যে হয়, তাও 2 মাস 3 মাস পর একবার করে করা হয়। তো আজকে সেই রকম চিকেনটা একবার হচ্ছে বাড়িতে, আর আগে হতো না, কারণ আমাদের বাড়িতে যেহেতু সন্ন্যাসী বাবা আছে, তার জন্য সন্ন্যাসী ঠাকুর যেখানে থাকে সেখানে নাকি চিকেন ঢোকানো যায় না, কিন্তু এখন আমাদের বাইরের দিকে গ্যারেজটা হয়েছে, তো সেখানে আর কি হয়। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই রাখলাম। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড আমার গোটা ওভারঅল লুকটা কেমন লাগছিলো সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিও। অ্যান্ড এই সব রিলগুলো আমি কিন্তু ইনস্টাতে পোস্ট করে দিয়েছি, পল্লবী চক্র 81-এ, যে দেখে নিও। ওকে, টাটা।